যখন অন্ধকার মেঘ আকাশ ঢেকে দিচ্ছিল, মানুষ আতঙ্কে চিৎকার করছিল একটি জায়গার খোঁজে। কিন্তু যে আশ্রয় তারা পেল তা তাদের আসন্ন দুর্যোগের হাত থেকে রক্ষা করতে পারছিল না। দিগন্তের প্রান্তে এক বিশাল ঘূর্ণিঝড় এগিয়ে আসছিল অন্ধকার ভেদ করে। প্রচণ্ড বৃষ্টিপাত সবকিছুকে প্লাবিত করে দিচ্ছিল, এমনকি গাছপালা আর পাহাড়ও এই প্রাকৃতিক দুর্যোগের শক্তির বিরুদ্ধে টিকতে পারেনি এবং পানির নিচে বিলীন হয়ে গিয়েছিল। কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেও একটি নৌকা পানির উপর ভাসছিল। এই মহাবিপর্যয়ের কোনো প্রভাব তার উপর পড়ছিল না। মনে হচ্ছিল যেন এক অদৃশ্য হাত এটিকে যত্ন সহকারে রক্ষা করছে এবং তাতে থাকা লোকদের নিরাপত্তা নিশ্চিত করছে। এটি কোনো কাকতালীয় ঘটনা বা ভাগ্যের খেলা ছিল না। যেই দিব্য মহাশক্তি এই মহাপ্লাবন পৃথিবীতে এনেছিলেন, তিনি তার নবীকে এই নৌকা তৈরি করতে আদেশ দিয়েছিলেন এবং তিনি এটি এবং এর যাত্রীদের রক্ষা করছিলেন। এই নৌকাটি ছিল বেঁচে থাকা মানুষদের জন্য আশা এবং এক নতুন শুরুর সুসংবাদ। এটি ছিল নবী নূহ আলাইহিস সালামের নৌকা। এটি সম্ভবত মানব ইতিহাসের অন্যতম সর্বাধিক পরিচিত গল্প, যা অসংখ্য চলচ্চিত্রের বিষয়বস্তু হয়েছে। আপনি ভাবতে পারেন যে পুরো বিশ্ব এই গল্পটি আপনার মতোই জানে, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য রয়েছে খ্রিস্টান ও ইসলামিক বর্ণনার মধ্যে। আজ আমরা এই গল্পটি দেখব কুরআন ও বাইবেলের দৃষ্টিকোণ থেকে এবং তাদের মধ্যে সাদৃশ্য ও পার্থক্য তুলনা করব। নূহ আলাইহিস সালাম কেমন সংগ্রামের সম্মুখীন হয়েছিলেন, এই ভয়ঙ্কর মহাপ্লাবনের কারণ কি ছিল, ঘটনাগুলো এত দূর কিভাবে পৌঁছালো, নৌকায় থাকা লোকেরা কিভাবে এই বিশাল বিপর্যয় থেকে বাঁচল এবং যখন সব শেষ হয়ে গেল তখন কি ঘটল। যদি প্রস্তুত থাকেন তাহলে শুরু করি। নূহ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন মেসোপটেমিয়া নামক অঞ্চলে। তিনি ছিলেন একজন সম্মানিত, সুপরিচিত এবং নৈতিকভাবে আদর্শবান ব্যক্তি, যিনি বহু বছর ধরে তার জাতির মাঝে বসবাস করছিলেন। কিন্তু যে সমাজে তিনি ছিলেন তা তার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। এটি ছিল এমন এক জাতি যেখানে শক্তিমানরা দুর্বলদের শোষণ করত, যেখানে মানুষ নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত স্তরে পৌঁছেছিল, যেখানে মন্দ ও অহংকার তাদের হৃদয় দখল করেছিল। তারা তাদের জাতির প্রজ্ঞাবান লোকদের মূর্তি তৈরি করছিল যারা অতীতে মৃত্যুবরণ করেছিল। তারপর তাদের প্রতি ভালোবাসা উপাসনায় রূপান্তরিত হয়েছিল এবং এক পর্যায়ে তারা তাদের প্রকৃত সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিল। এই জাতির কাছে নূহ আলাইহিস সালাম নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। তিনি দিনরাত তাদের সতর্ক করার চেষ্টা করেছিলেন, তাদের ভুল কার্যকলাপ থেকে বিরত রাখতে এবং তাদের তা ছেড়ে দিতে বোঝানোর চেষ্টা করেছিলেন। তার বিখ্যাত নৌকা তৈরির প্রক্রিয়া বাইবেলে উল্লেখ নেই। এই অংশের খুঁটিনাটি সাধারণত কুরআনে পাওয়া যায়। সূরা আল আরাফের ৫৯তম আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমরা নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের কাছে। অতঃপর তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো সত্য ইলাহ নেই। নিশ্চয়ই আমি তোমাদের উপর মহাদিনের শাস্তির আশঙ্কা করছি। নবী নূহ তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিলেন তার জাতিকে অন্ধকার ও দুর্নীতির অবস্থা থেকে উদ্ধার করতে। অন্যদিকে তার জাতি কখনো অহংকার দেখিয়ে আবার কখনো কানে আঙুল দিয়ে এড়িয়ে চলে যেত। তারা তাদের নবীকে পথভ্রষ্ট বলতো এবং তাকে অপমানজনক কথা বলে ভীত করার চেষ্টা করত। তারা তাদের মিথ্যা বিশ্বাস আঁকড়ে ধরে রেখেছিল এবং বলেছে, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের উপাস্যদেরকে, পরিত্যাগ করো না ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে। তারা নূহের আহ্বান প্রত্যাখ্যান করল, এই মনে করে যে তিনি কেবল ব্যক্তিগত স্বার্থে এটি করছেন। কিন্তু নূহের উত্তর ছিল অত্যন্ত স্পষ্ট, আর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার পুরস্কার কেবল বিশ্বজগতের প্রতিপালকের কাছ থেকে। তবুও তারা ক্রমাগত নূহকে অসম্মান করার চেষ্টা করছিল। তারা নবী নূহ এবং তার অনুসারীদের নিয়ে উপহাস করছিল। তারা বলল, আমরা কি তোমাকে বিশ্বাস করব যখন তোমার অনুসারীরা সবচেয়ে নিচু শ্রেণীর মানুষজন? তার জাতির সব দোষ ত্রুটি সত্ত্বেও তিনি তাদের প্রতি দয়াদ্র ছিলেন এবং তিনি চেয়েছিলেন তাদের আসন্ন শাস্তি থেকে রক্ষা করতে। কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই নূহের উপর ঈমান এনেছিল। অন্যরা পথভ্রষ্টই রয়ে গেল এবং দিন দিন তাদের নির্যাতন বাড়াতে লাগলো। পরিস্থিতি সহ্য করার মতো আর ছিল না। বছরের পর বছর ধরে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যতই চেষ্টা করুন না কেন, তার জাতি মূর্তি পূজার পথ থেকে সরে আসবে না। শেষ চেষ্টা হিসেবে তিনি তার প্রতিপালককে স্মরণ করে এই দোয়া করলেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমার কওম আমাকে অস্বীকার করেছে, সুতরাং আপনি আমার ও তাদের মধ্যে ফয়সালা করে দিন, আর আমাকে ও আমার সাথে যেসব মুমিন আছে তাদেরকে রক্ষা করুন। নবী নূহ, যিনি বহু বছর ধরে তার জাতির জন্য সংগ্রাম করেছিলেন, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত তাদের থেকে মুখ ফিরিয়ে নেননি, যিনি সকল নির্যাতন ও যন্ত্রণা সহ্য করেছিলেন, তিনি এখন প্রতীক্ষা করছিলেন তার ও তার জাতির মাঝে আল্লাহর রায়ের। তাহলে আল্লাহর সিদ্ধান্ত কি হবে আমরা শিগগিরই তা জানব। কিন্তু তার আগে গল্পের এই অংশটি বাইবেলে কিভাবে বর্ণনা করা হয়েছে তা দেখা যাক। নূহ ছিলেন একজন ধার্মিক ব্যক্তি, তার সময়ের মানুষের মাঝে নিষ্কলুষ এবং তিনি ঈশ্বরের বিশ্বাসের সাথে চলতেন। নূহের ৩ ছেলে ছিল, শ্যাম, হ্যাম ও ইয়াফেত। তখন পৃথিবী ঈশ্বরের দৃষ্টিতে দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল এবং তা ছিল হিংসায় পরিপূর্ণ। ঈশ্বর দেখলেন পৃথিবী কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, কারণ পৃথিবীর সব মানুষ নিজেদের বিপদগামী করেছে। প্রভু দেখলেন মানুষ জাতির অপকর্ম কত বেশি হয়ে গেছে এবং মানুষের অন্তরের চিন্তা ভাবনার প্রবণতা সবসময়ই ছিল মন্দের দিকে। প্রভু অনুতপ্ত হলেন যে তিনি মানুষ সৃষ্টি